আগুন থেকে সৃষ্টি। আশ্চর্যের বিষয় হল, একসময় সে আল্লাহর ইবাদতে এতটাই ডুবে ছিল যে ফেরেশতাদের সাথেই তার ওঠা বসা হতো। সবাই তাকে একজন বড় ইবাদতকারী হিসেবেই চিনত। ইবলিসের জন্ম নিয়ে একটি কাহিনী খুব প্রচলিত। বলা হয়, জিনদের এক শাসক ছিলেন, নাম হামুস। তার ছেলের নাম ছিল খবিস। খবিস ছিল দেখতে সিংহের মতো ভয়ঙ্কর আর ভীষণ রাগী। হামুসের মেয়ের নাম ছিল নীলবিস। তিনি দেখতে নেকড়ে বাঘের মতো আর স্বভাবেও ছিলেন কঠোর। এই আগুনের স্বভাবের দুই সত্তার মিলনেই জন্ম নেয় ইবলিস। আগুন থেকে জন্ম হওয়ায় ইবলিসের ভেতরেও আগুনের মতো গুণ ছিল, চতুর, তীক্ষ্ণ বুদ্ধিমান আর খুবই অহংকারী। ইবলিস যখন ছোট, তখনই বোঝা গিয়েছিল যে সে সাধারণ কেউ নয়। তার পিতা খবিস তাকে পড়াশোনার জন্য নিজের বন্ধু সারবুকের কাছে পাঠান। সারবুক ছিলেন অসম্ভব